আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু। বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ। পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর। মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ। আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক। ২ ট্রলার সহ আরো ১৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। আমরা চাই ৭১-এর গণহত্যার বিষয়ে পাকিস্তান মাফ চাক পররাষ্ট্র উপদেষ্টা। ডিসিএসপির পকেটেও যেত পাথর লুটের টাকা দুদক। রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল চেষ্টা, আটক ৩। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ফজলুকে শোকজ। ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান। কৃষক দল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের জামিন। বেবজা অর্থনৈতিক অঞ্চলে ১,২,০০,০০,০০০ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান। ২ দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন, ভিসি ভবনে তালা। গ্রেপ্তারের পর কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি। এবং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে অস্ট্রেলিয়া জুড়ে বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার উখিয়ার ইনানিতে হোটেল বে ওয়াসে টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেছে রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, আছেন জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। ৩ দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজছেন তারা। সোমবার ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যার ইসহাক দার ও ঢাকাস্থ হাইকমিশনার ইমরান হায়দার। অন্যদিকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন ও খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার। বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ২৫ আগস্ট পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হবে। রোববার ২৪ আগস্ট সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ২৪ আগস্ট ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইকখাংদিয়া এলাকা থেকে ২টি নৌকা সহ আরও ১৪ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা জড়িত। রোববার দুপুরে 2টি ট্রলার সহ আরও 14 জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ
কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ সাজেদ। 1971 সালে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে মাফ চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমরা চাই যে হিসাবপত্র হোক কিংবা টাকা পয়সার বিষয়টি সমাধান হোক। আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে সেটির বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক। আমরা চাই আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নিয়ে যাক। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন স্থানীয় প্রশাসনের অসাধু যোগসাজশ ছিল বলে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উঠে এসেছে। কার পকেটে কত টাকা যেত, কিভাবে টাকা আদায় করা হতো, এর সবকিছুই খোলাসা করা হয়েছে প্রতিবেদনে। সাদা পাথর লুটপাট নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হলে গত 13 অগস্ট সেখানে সরেজমিন তদন্তে যায় দুদকের 5 সদস্যের একটি দল। তিনি বলেন, সাদা পাথর সরেজমিন তদন্ত করে গত 17 অগস্ট আমরা দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজিবির টহল চলমান থাকলেও পর্যটন স্পট থেকে বিগত কয়েক মাসে শত কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী ব্যক্তিবর্গের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততায় এ ধরনের কার্যকলাপ চলেছে প্রকাশ্যে। রাজধানীর গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোকজন জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ও জনতা ধাওয়া দেয়। পালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা 3 জনকে আটক করতে সক্ষম হন। রোববার 24 অগস্ট বিকেলে হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের 20 থেকে 25 জন নেতাকর্মী ছদ্মবেশে অবস্থান নেয়। পরে তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতা ও টহলরত পুলিশ একযোগে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। সে সময় 3 জনকে পুলিশ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির 450-র অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় 1,500-এর অধিক মানুষ শহীদ হয়েছেন এবং 30,000-এরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশের সফরের সঙ্গে সামঞ্জস্য রেখে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর চালু করতে পেরে আনন্দিত পাকিস্তান। এই প্রকল্পের আওতায় আগামী 5 বছরে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য 500 বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তির 1/4 চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে। এছাড়াও একই সময়ে 100 জন বাংলাদেশি সরকারি কর্মচারীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তি 5 থেকে বাড়িয়ে 25 করার সিদ্ধান্ত নিয়েছে। 2017 সালে সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন। শহীদুল ইসলাম বাবুলের পক্ষের আইনজীবী সাদেকুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডুনিয়ন তাইয়াং সেং সুজ কোম্পানি লিমিটেড বেবজা অর্থনৈতিক অঞ্চলে 1,02,00,000 মার্কিন ডলার বিনিয়োগে একটি ফুটওয়্যার কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে রোববার 24 অগস্ট ঢাকার বেবজা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করা হয়। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেবজার সদস্য মোহাম্মদ আশরাফুল কবির ও ডুনিয়ন তাইয়াং সেং সুজ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি ইয়ারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নীতিমালা চূড়ান্তকরণ ও রোড ম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে প্রশাসনিক ভবন তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুর 3টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটক তালাবদ্ধ করে সেখানে অবস্থান নেন। এর আগে বেলা 12টার দিকে তারা ভাইস চ্যান্সেলরের কক্ষের সামনে ব্রেক দ্য
সাইলেন্স শীর্ষক কর্মসূচি পালন করেন। রাজধানীর পল্টন মডেল থানার সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সামাহ সহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর আসামি হলেন পিরোজপুরের তেলিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবিতে অস্ট্রেলিয়া জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার দেশটির 40টিরও বেশি শহর ও নগরে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। স্থানীয় সম্প্রচার মাধ্যম SBS জানিয়েছে, এসব সমাবেশে অংশগ্রহণকারীরা তেল আবিবের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তুলেছেন। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের আয়োজকরা জানান, এই বিক্ষোভের লক্ষ্য হচ্ছে ফেডারেল সরকারকে চাপ দেওয়া যাতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও দ্বিমুখী অস্ত্র বাণিজ্য বন্ধ করা হয়। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।